আসসালামু আলাইকুম। আজ আরেকটি নতুন কাজ দেখাবো। এটা হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন কালেকশন। ঠিক আছে? আমরা প্রোডাক্টের লিঙ্ক আর প্রোডাক্টের টাইটেলটা এখানে দেওয়া আছে। টাইটেলটা আমরা যখন প্রোডাক্টের লিঙ্ক ওপেন করে আহ, বাকি তথ্যগুলো নেব, তখন আমরা একটু টাইটেলটা চেক করে দেখবো ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে যে প্রোডাক্টের লিঙ্ক আছে এই নাম্বার কলামে এই লিঙ্কটা ওপেন করে ছবি, রিভিউ, টাইটেল, ডিসক্রিপশন, ম্যাটেরিয়াল, প্রাইস এগুলো আমরা এখান থেকে কালেকশন করবো। ঠিক আছে? এটা একটা চ্যাপ্টার। আর আরেকটা চ্যাপ্টার হচ্ছে এই পাশে যে প্রোডাক্টগুলো আছে এইখানে যে তথ্যগুলো দিতে হবে এগুলো হচ্ছে আমাদের সাপ্লায়ারের একটা কয়েকটা হচ্ছে আপনার পিডিএফ ফাইল আছে সাপ্লায়ারের। ঠিক আছে? তো সেই সাপ্লায়ারের পিডিএফ ফাইল থেকে আমাদের প্রোডাক্টগুলো ম্যাপিং করতে হবে, প্রোডাক্টগুলো চেক করতে হবে, ম্যাচিং করাতে হবে যে আসলে আহ, ওই প্রোডাক্টগুলো আমরা যে প্রোডাক্টগুলো কালেকশন করেছি তার সঙ্গে একই কিনা। যেমন এইখানে এই যে প্রোডাক্টের পিকচার, এই পিকচারটা, এই প্রোডাক্টটা আমাদের যে পিডিএফ ফাইল দেওয়া আছে ওই পিডিএফ এর সাথে একই রকম কিনা। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা আমি পরে দেখাবো। আপাতত এতটুকুই কাজ আমরা আগে শেষ করি। আমাদের এটা আগে শেষ করা দরকার। হ্যাঁ? এই তথ্যগুলো আগে কালেকশন করা দরকার। তারপর এইটা নিয়ে কাজ করা দরকার। আগে আমি এই ভিডিওতে এতটুকুই দেখাচ্ছি এগুলা কিভাবে কালেকশন করব। আর বাকি যে কাজটুকু আছে ওইটার জন্য যখন এটা শেষ হবে তখন আমরা ওইটার জন্য আরেকটা ভিডিও তৈরি করব। ঠিক আছে? তাহলে বুঝতেও সুবিধা হবে। এখন আমরা লিঙ্কটা ওপেন করব। ওপেন করার পর এই যে টাইটেলটা আশা করি ঠিক আছে। হ্যাঁ? এজন্য টাইটেল দেওয়া লাগতেছে না। আর এখানে প্রথম যে পিকচারটা, এই পিকচারটায় ক্লিক করব। ক্লিক করলে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ। ঠিক আছে? কপি ইমেজ করে যে ঘরে আমরা এটা রাখবো সেখানে মাউস রেখে এটা পেস্ট করব। পেস্ট করার পর এটা যেহেতু অনেক বড় হয়ে গেছে আমরা এটা কর্নারে টেনে ধরে একটু ছোট করব। ছোট করার পর এটা মাঝখানে নিয়ে এসে আমাদের এই কর্নারে যে অ্যারো চিহ্নটা এটা বের করতে হবে। ঠিক আছে? এটা বের করতে হবে। এই অ্যারো চিহ্নটা আমাদের আগে বের করতে হবে। এই যেটা বের করে এইখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এইখান থেকে এই যে পুট ইমেজ ইন সেল এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমার মাউসটা যেখানে আমি রাখছিলাম ওইখানে এটা সেট হয়ে যাবে। এই যে মাউসটা অবশ্যই এই ঘরে রাখতে হবে যে ঘরে আমরা ইমেজ দেবো। এরপর ইমেজের উপরে ক্লিক করে থ্রি ডট এরপরে পুট সেল, এই যে দেখেন এখানে এটা সেট হয়ে গেছে। ঠিক আছে? এক ক্লিকে এক ক্লিকে এটা সেট হয়ে গেছে। ঠিক আছে? এখন আমরা ইমেজটা কেটে দেব। কেটে দেওয়ার পর এখান থেকে যে প্রাইসটা নিতে হবে, প্রাইসটা আসলে ইউএসডি দরকার। এখানে বাংলাদেশ থেকে আমরা যেহেতু ওপেন করেছি সেহেতু এখানে বাংলাদেশ দেখাচ্ছে। তবে আমরা যদি এখানে ভিপিএন দিই তাহলে এটা ইউএসডি দেখাবে। আর নিচ থেকে এইখানে যে কারেন্সি, এই কারেন্সির এখানে যে আমাদের কারেন্সি লাগবে ইউএসডি। তো আমি এটা অনেকবারই দিয়ে দেখছি কিন্তু ইউএসডি থাকতেছে না। সেক্ষেত্রে আমরা প্রথমে একবার এখান থেকে ইউএসডিটা সিলেক্ট করব। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা একটা প্রাইস দেখতে পাবো। এটা আমাদের নোট করে নিতে হবে, 89 ইউএসডি। ঠিক আছে? 89 ইউএসডি, এই যে অটোমেটিক্যালি এটা লোড নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো 89 ইউএসডি আমরা প্রাইসটা দিয়ে দেবো 89। আর ইউএসডি তো উপরেই আছে, ডলার চিহ্ন দেওয়ার দরকার নেই, জাস্ট প্রাইসটা দিয়ে দেবো। হ্যাঁ, 89, জিরো জিরো দেওয়ার দরকার নেই। ঠিক আছে? আর যদি সবসময় আমরা প্রাইসটা দেখতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ভিপিএন ব্যবহার করতে হবে, আমেরিকান ভিপিএন আশা করি। তাহলে প্রাইসটা ইউএসডি ডলার দেখাবে। আমি চেক করে দেখি। না, এটা আমার দেশ আইপি ধরে টানতেছে, অতএব এটা ভিপিএন এ কাজ করবে না। ঠিক আছে? আমরা ওইখান থেকে প্রাইসটা চেঞ্জ করে ইউএসডি প্রাইসটা কত এটা দেখে নিতে হবে এক চক্কর। ঠিক আছে? তো প্রাইস দেওয়া শেষ। এরপর আমাদের একটু নিচে আসতে হবে। আসার পর এখানে এই যে আমরা ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন থেকে এই যে এতটুকু, হ্যাঁ, এটুকু হচ্ছে ডিসক্রিপশন। আমরা এখানে ভিউ মোরে ক্লিক করলে আর একটু দেখতে পাবো। এরকম অপশন আসলে এখানে ভিউ মোর করে নেব। এরপর এই যে ডিসক্রিপশন এটুকু কপি করব। কপি করে এটা ডিসক্রিপশনের ভিতরে দেবো। ঠিক আছে? এরপর আছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল দেওয়ার জন্য এই যে এখানে ম্যাটেরিয়ালের অপশন, এই ম্যাটেরিয়ালে ক্লিক করব। ক্লিক করলে এখানে কিছু ইনফরমেশন আছে, আমরা এটা কপি করব। কপি করে এটা এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে? এরপর এই প্রোডাক্টের রিভিউ কয়টা আছে এটা দেখতে হবে। এটা কিন্তু অন্যান্য প্রোডাক্ট দেখাচ্ছে, এটা কিন্তু ডিসক্রিপশনের বা ম্যাটেরিয়ালের কোনো অংশ না। এরপর আমাদের রিভিউ দেখতে হবে প্রোডাক্টটিতে কতগুলো রিভিউ আছে। ঠিক আছে? আহ, এখানে মনে হচ্ছে এই প্রোডাক্টে কোনো রিভিউ নেই।
এই যে এটা থাকলে এখানে রিভিউ থাকলে এই যে রেটিং দেখাতো, এখানে ক্লিক করে আমরা নিচে আসলে এইখানে দেখাচ্ছিল টোটাল রিভিউ। কিন্তু এই প্রোডাক্টটার ক্ষেত্রে এরকম নেই, তার মানে এটাতে রিভিউ নেই এই প্রোডাক্টে, ঠিক আছে। রিভিউ যেহেতু নেই তাহলে আমরা এখানে জিরো দিতে পারি, রিভিউ জিরো, ঠিক আছে। তাহলে আমাদের এটা কাজ শেষ। এরপর আমরা নেক্সট পরেরটা ওপেন করব। সেমভাবে টাইটেলটা চেক করব ঠিক আছে কিনা। টাইটেলটা, হ্যাঁ টাইটেলটা ঠিক আছে। এরপর এই যে এই প্রোডাক্টটার রিভিউ আছে, সরি এটা তো মনে হচ্ছে ওই প্রোডাক্টটাই উপরে যেটা আমরা করেছি, ঠিক আছে। তো আমরা এইটা কপি করে এখানে দিয়ে দিয়ে এটা কালার উঠাই দিলাম, ঠিক আছে। তো উপরের ওই প্রোডাক্টটাই। এরপর নিচেরটা ওপেন করি। ওপেন করার পরে টাইটেলটা ঠিক আছে কিনা মিলাবো, ঠিক আছে। এরপর প্রথম পিকচারটা আমরা নিব, পিকচারের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে জাস্ট কপি ইমেজ, হ্যাঁ। এরপর এখানে পেস্ট একটা ইমেজ দেবো, ঠিক আছে। এটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা একটু ছোট করে নেব থ্রি ডট মেনুটা দেখার জন্য। এখানে ক্লিক করে পুট সেল ইমেজ, হ্যাঁ। অবশ্যই এখানে সেল মানে সেট করার আগে আমাদের এই যে কার্সরটা দিয়ে এখানে একটা ক্লিক করে রাখতে হবে যেখানে আমরা ইমেজটা দিব। এরপর এটা কেটে দিব, কেটে দেওয়ার পর নিচে আসবো, নিচে এসে আমরা রিড মোর করলাম, ডিসক্রিপশনে পুরোটাই আমরা কপি করলাম। কপি করার পরে এখানে এটা পেস্ট। এরপর ম্যাটেরিয়াল, সেমভাবে ম্যাটেরিয়ালে ক্লিক করব। এরপর এটা ম্যাটেরিয়াল কপি করলাম, এখানে পেস্ট। এবার লাগবে রিভিউ, তার আগে প্রাইসটা দেখতে হবে। প্রাইসটা দেখার জন্য সেমভাবে যেমনটা বলেছি নিচে আসব, নিচে এসে এখানে আমরা কারেন্সিটা ইউএসডি করব। খেয়াল রাখতে হবে অবশ্যই ইউএসডি, হ্যাঁ। ক্লিক করলাম, ক্লিক করলে প্রাইসটা দেখাবে 102 ইউএসডি। এরপর আমরা এখানে চলে যাব 102। এরপর রিভিউ রেটিং কয়টা আছে এটা দেখার জন্য আমরা এখানেও ক্লিক করতে পারি, অথবা একটু নিচে আসলে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি 52, হ্যাঁ। ঠিক আছে, আশা করি রিভিউ ব্যাপারটা বুঝতে পেরেছেন। সমস্যা হলে জিজ্ঞেস করেন, সমস্যা নেই। এরপর আমরা রিভিউটা এখানে বসায় দিলাম, হ্যাঁ। এই কাজটা শেষ করতে হবে। এখানে 50 পিস প্রোডাক্ট আছে, এটা আগে একটু দ্রুত শেষ করা দরকার। এরপর আমাদের ম্যাপিং করতে হবে, ম্যাচিং করতে হবে প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা আমাদের যে কিছু আহ, ইয়ে আছে, পিডিএফ ফাইল আছে, আমি পিডিএফ ফাইলটা দিয়ে দিবানি, আগে এটা শেষ করি। এরপর ওই পিডিএফ এর সাথে এই প্রোডাক্টটা খুঁজতে হবে পিডিএফ এর কোথায় আছে। পিডিএফ থেকে সেই তথ্যগুলো নিয়ে আমরা এখানে দিতে হবে, ঠিক আছে। যেমনটা উপরে করেছি, চিন্তা করার দরকার নেই, আমি দেখাই দিবানি এটা। আপাতত নিচের এইগুলো আর শেষ করেন, হ্যাঁ। আশা করি বুঝতে পেরেছেন। কোনো অসুবিধা হলে অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করবেন, আমি আরো বিস্তারিত বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।